ফার্স্ট অফ অল আমি আগের থেকে ভালো, যে কন্ডিশনে ছিলাম তার থেকে ভালো, বাট আজকে দেখবো এন্ড দেন কালকে দেখে তারপর ডিসাইড করবো আমার বিষয়টা। আর অবভিয়াসলি আপনি যখন একটা বড় দলের সাথে যখন ভালো ক্রিকেট খেলবেন, নট অনলি যে সিরিজ জিতা, আমরা 3টা ম্যাচে খুবই ভালো ক্রিকেট খেলেছি, সো এটা একটা প্লাস পয়েন্ট। অবভিয়াসলি ফরম্যাটটা ডিফারেন্ট, আমাদের টিমও ডিফারেন্ট, তাদের টিমও ডিফারেন্ট। একটা বেটার গুড সাইড যে আমাদের মোস্ট অফ দ্য প্লেয়ারই ওয়ানডে ক্রিকেটটা খেলেছে T20 সাইড থেকে, সো সবার ওই কনফিডেন্সটা আছে এবং গিভেনটাতে আপনাকে খুবই ভালো ক্রিকেট খেলতে হবে। ওয়ানডে টিমের আপনি গত যে সিরিজটা খেলেছেন নিউজিল্যান্ডের সাথে ফার্স্ট চয়েস পেস বোলিং অ্যাটাক হতে ছিল না, তো এবার আপনি পাচ্ছেন আজকে পাচ্ছেন না, অনেক কথা হচ্ছে তাসকিনকে পাচ্ছেন, নানাকে পাচ্ছেন, শরীফুলও আছে, মুস্তাফিজ আছে, মানে একটা হেডেক কিনা যে কাকে চুজ করবেন? এটা একটা ভালো জিনিস যে আপনার বেঞ্চ সাইডে অনেক স্ট্রং, আপনি যে কোনো প্লেয়ারে খেলাতে পারবেন বেস্ট 11। এটা একটা ভালো কম্পিটিশন, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ টিমের জন্য ভালো যে আপনার বেঞ্চ অনেক স্ট্রং হচ্ছে। সো দেখেন, আমি আগেও বলেছি তাসকিন ফেস বিগ নেম, তাদের যে অভিজ্ঞতা, লাস্ট সিরিজে তাদেরকে খেলানো হয়নি বিকজ অফ রেস্ট, সো এই সিরিজে তারা এসেছে ফুল স্ট্রেংথ নিয়ে, আমরা যাচ্ছি ভালো ক্রিকেট খেলার জন্য। এই সিরিজটা অস্ট্রেলিয়া, এটা তো আমরা নিউজিল্যান্ড সিরিজে মোটামুটি এক্সপিরিয়েন্স করার চেষ্টা করছি, স্পেশালি বোলিং। আপনারা তো নিশ্চয়ই যাবেন যে এখানে আরেকটা পয়েন্টের পরে আরেকটা হিস্ট্রি মেকিং সিরিজ, সেজন্য আপনাদের কোন জায়গা থেকে মনে হয় যে আরও বেশি ফোকাস দেওয়া উচিত এই ধরনের সিরিজ? আমি আবারও বলতেছি, অবশ্যই আপনাকে যে কোনো দলের সাথে জিততে গেলে গিভেন্ডেতে খুবই ভালো ক্রিকেট খেলতে হবে। অ্যাট দ্য সেম টাইম যেটা আমি লাস্ট সিরিজেও বলেছিলাম যে আমাদের যারা লোয়ার মিডলের ব্যাটিং করে তাদের কাছেও অনেক দায়িত্ব আছে। তারা যদি অপরচুনিটিটা পায় ব্যাটিংয়ে, আমার মনে হয় তাদের কাছ থেকে যদি আমরা ফিডব্যাক পাই তাহলে এই টিমটা অনেক ভালো রেজাল্ট করবে। লাস্ট সিরিজে রিপনকে আপনার সুযোগ দিচ্ছেন, এই সিরিজে কি কোনো এক ম্যাচে বা কি আপনারা সাকিরানকে ব্যাটিং করতে চান বা ডেবিউ দিতে চান? অবভিয়াসলি সাকলাইন তো লাস্ট সিরিজও ছিল আমাদের, সে পার্ট অফ দ্য টিম। দেখা যাক, উইকেট দেখে বুঝে যদি ডিপেন্ড করে অবশ্যই সে খেলার সুযোগ পাবে। সৌম্যকে লাস্ট মোমেন্টে অ্যাড করা হয়েছে, সৌম্য সরকার তাকে করে দেওয়ার কারণটা কি? সম্মুখে নেওয়ার পিছনে রিজনটা হচ্ছে, যেহেতু আমি 50-50 ছিলাম, জানি না কি হতে পারে, কালকে পর্যন্ত ওয়েট করতে হবে। অ্যান্ড দেন ইমনের হালকা একটু সিকনেস আছে, সো যে কারণটাতে আমরা ওই রিস্কটা নিয়ে নেই যে একটা প্লেয়ারকে যে হুট করে ডেকে কিছু করানোর জন্য। সো যতখানি চেষ্টা করছি আমরা তাকে ইনক্লুড করে, আজকে হয়তোবা সে প্র্যাকটিস করতে পারবে না, বাট কালকে থেকে সে একদম টিমে পার্ট হয়ে যাবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যেহেতু অস্ট্রেলিয়া বিগ ওয়ানডে সিরিজ হেরে গেছে বাংলাদেশের সাথে, মানে আপনি নিশ্চয়ই এক্সপেক্ট করবেন দে উইল কাম হার্ড এট, মানে এরকম নিশ্চয়ই আপনাদেরও একটা মানে ইয়ে থাকবে যে ওরাও অ্যাগ্রেসিভ হয়ে থাকবে আপনাদের। এই ফরম্যাটটাই তো হার্ড, আপনি শর্টার ফরম্যাটের খেলা যে কোনো টিমই আপনাকে অ্যাটাকিং মুভমেন্টে থাকে। ইনফ্যাক্ট যে কোনো দলই যখন ব্যাটিং করে বোলিং করে ওই মাইন্ডসেটটা নিয়ে থাকে। আর অস্ট্রেলিয়া তো অবভিয়াসলি তারা বিগ নেম, সো তাদের বেস্ট ক্রিকেটটাই খেলার চেষ্টা করবে, অ্যান্ড অবভিয়াসলি আমরাও আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার চেষ্টা করবো। মাঝে ভাই দেখলেন আপনার টিমে রিশাদ, মাহাদি এবং সেখানে নাসুম আছে, মানে অনেক সময় কিছু দিচ্ছেন, মানে এই জায়গাটা কমেন্ট কি হয়ে চিন্তা করেন, মানে অপোনেন্ট বা রাইট লেফটি অথবা কন্ডিশন হ্যাঁ, ডিপেন্ড করে যে অপোনেন্টের স্ট্রেংথ কি, উইক পয়েন্ট কি। আমাদের যে বোলিং অ্যাটাক, আপনি বিশেষ করে স্পিনারদের কথা বললেন, এটা ডিপেন্ড করবে যে আমরা কোন উইকেটে খেলতেছি, কোন সার্ফেসে উইকেটটা বিহেভ কেমন হতে পারে, অ্যান্ড দেন তাদের স্ট্রেংথ পয়েন্ট উইক পয়েন্ট দেখে আমরা, যেহেতু দুজনের বেশি তিনজনকে খেলানোর চান্স খুব কম, আবার খেলতেও পারে, সো দেখা যাক, কালকে পর্যন্ত ওয়েট করেন একটু। ঢাকার উইকেটটা খেলেছেন, দেখেছেন চট্টগ্রামের উইকেটটা, চট্টগ্রামের উইকেটকে আসলে সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি বা একটু স্পোর্টিং উইকেট ধরা হয়, কিন্তু ঢাকাতেও আমরা দেখলাম যে এই ধরনের উইকেটের খেলা হচ্ছে একটু গ্রাসি, একটু বাউন্সি উইকেট। চট্টগ্রামের উইকেটটা দেখলেন, আসলে পার্থক্য কিছু মনে হচ্ছে কিনা আপনার দুই পিচের মাঝে? না, এখনও খুব একটা দেখতে পারিনি, দেখি আজকের দিনটা তো আছে, প্র্যাকটিস করবে টিম, যত সময় যায় উইকেটে বিহেভিয়ার চেঞ্জ হতে থাকে।
অ্যান্ড কালকে খেলাও দুপুরের দিকে, সো স্টিল টাইম আছে। Somebody again. ক্যাপ্টেন শরীফুলের 6 উইকেট আগে রয়েছে, মানে আপনি আপনার বাড়ি থেকে দেখছেন, কিন্তু ওর যে বিষয়টা যে অনেক সময় দেখা যায় লাস্ট মোমেন্টে বলার, যেটা নিউজিল্যান্ড সিরিজের ফার্স্ট খেলা ছিল বা এই পাকিস্তান সিরিজের সেকেন্ড টেস্ট খেলে, এই সিরিজের লাস্ট ম্যাচ খেলেছে, মানে মেন্টালিটিটা কত ডিফিকাল্ট হয় একজন ক্রিকেটারের জন্য, তখন সে জানে যে আমি হয়তো ফার্স্ট চয়েস না, মাথা করে এসে এরকম পারফর্ম করবো। না, আমার মনে হয় না শরীফুল কখনো এইভাবে চিন্তা করে যে ফার্স্ট চয়েস না, অবশ্যই সেও ফার্স্ট চয়েস, বাট জিনিসটা হচ্ছে আপনি বললেন ফার্স্টে যে আমাদের টিমটা এখন এত পরিমাণে পেস বোলিং ইউনিট, টেস্ট ক্রিকেট বলেন, ওয়ানডে বলেন, টি20ও বলেন, সো 3 জনের বেশি তো আপনি খেলাতে পারবেনও না। সো ওই 3 জনকে যদি গিভেন ডেতে খুবই ভালো বল করে, তাহলে একটা প্লেয়ারকে ওই স্যাক্রিফাইসটা করতে হয়। আমার মনে হয় শরীফুল ওই জায়গায় লাস্ট অনেকগুলো সিরিজই সে হয়তো বা 1টা-2টা করে গেম খেলেছে, লাস্ট টি20 সিরিজটাতেও দেখে লাস্ট ম্যাচটা খেলেছে এবং ভালো বল করেছে। সো এটা গুড সাইন যে যারাই নিউ কামার হিসাবে আসতেছে, গেমে সুযোগ পাচ্ছে, তারা ডেলিভার করতেছে ওই জায়গাটা। আই হোপ। জি জি। না, আগের সিরিজেও বলেছেন, আজকে বললেন যে লোয়ার থেকে আপনি একটা ফিডব্যাক চান, তো ওই ক্ষেত্রে যাদেরই তো এবিলিটি আছে, যেমন মাহিদি অলরাউন্ডারই বলা যায়, নাসুমও মারতে পারে, ঋষাদকে আমরা অনেক আগে দেখেছি যে বড় বড় ছয় মারতে পারে, ওদের থেকে আশাটা একটু বেশি কিনা ব্যাক করতে ব্যাক খুব বেশি না, বাট অল্প একটু করলেও এনাফ। Yeah. যেটা বললো আর কি, এক্সাম্পল শরীফুল্লাহ বা যখন সুযোগ পাচ্ছে না, তাদের তো একটা মেসেজ দেন আপনাদের ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্ট, মানে কী ধরনের মেসেজ থাকে? শরীফুল মানে এই যে থার্ড অপশন বা একাদশে সরাসরি সুযোগ পাচ্ছে না, বা তাদের তো ওয়েটিংয়ে থাকতে হবে, যেমন শরীফুলকে, তো আপনাদের তরফ থেকে কী মেসেজ থাকে? মেসেজ সবার জন্য একটাই, এখানে ডিফারেন্ট কোনো মেসেজ নেই। প্র্যাকটিস করো, পরিশ্রম করো, যখন সুযোগ আসবে তখনই খেলবা, এবং সুযোগ সবসময় আসবে। বিকজ ব্যাটসম্যানের ক্ষেত্রে জিনিসটা এমন হয় যে আমরা যখন যে ব্যাটসম্যানটা খুব ভালো পারফর্ম করে তাকে কিন্তু কখনো ব্রেক দিই না, বিকজ ব্যাটিং জিনিসটা এমন। আবার পেস বোলারদের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়ে যায় যে 2-3টা গেম খেললেও ওয়ার্কলোডের একটা বিষয় থাকে, তো পেস বোলাররা ঘুরে ফিরে খেলবেই, এবং তারাও সেটা জানে। হয়তো বা এখন শরীফুল একটা খেলছে, কোনো সিরিজে দেখবেন শরীফুল 2-3টা ম্যাচ খেলবে, দেন ওকে ব্রেক দিয়ে অন্য কেউ খেলবে, তো এইভাবেই চলতে থাকবে। মাজহার ভাই। ক্যাপ্টেন, সেটা হচ্ছে কারণে যে সাকসেস হচ্ছে বা সেটা তো ইন্টারন্যাশনাল রিভিউ চলছে, কথা হচ্ছে, অনেক বড় তারকারও কথা বলছে, নিউজিল্যান্ডের কথা বলছে, মাঝখানে কোট করেছে ভাষা বলে যে এই টিমটা ওয়ার্ল্ড কাপে আসতে খুব ভালো হবে, মানে আপনি এটা কথা বলছেন, বাট এইভাবেই বলছেন যে এই টিমটা যে ভালো করতো, মানে কয়েকদিন আগে কি ভালো করতো, তাদের জন্য ব্যাড লাগ। আপনি একটা মন ভাবছিল, আপনার কথা বলছেন, মানে এইরকম কমেন্ট আমি দেখেন বা শোনেন, আপনি সেই কমেন্ট ছিল ভালো করতে পারতেন, এবং তখন কেমন লাগে, মানে আসলে হতে পারেন কি? না, দেখেন, কমেন্ট যারা করে তারা বুঝে দেখেই কমেন্টটা করে। আমার মনে হয় তিনি অনেক দিন ধরে ইন্টারন্যাশনাল সার্কিটে অনেক গেম অবজার্ভ করে, সো ওনার কাছে মনে হয়েছে, এবং আমার কাছেও মনে হয় যে আমরা লাস্ট ইয়ার খুবই ভালো ওয়েল প্রিপেয়ার্ড ছিলাম, যেহেতু খেলাটা এশিয়াতে, সো ওই হিসাবে আমাদের টিমটাও খুবই ভালো ছিল। এখন বাদবাকি তো না খেলা পর্যন্ত বলতে পারবো না, আমরা গিভেন ডেতে কেমন পারফরমেন্স করতাম ওটা ডিপেন্ড করে ওই দিনের পারফরমেন্সের উপরে। সো অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি বলতে পারি আমার টিমটা ভালো টাচে ছিল, ছন্দে ছিল, এবং সবাই ক্রিকেট খেলার জন্য উৎসাহ ছিল ওই সময়টা। থ্যাংক ইউ। শেষ? এত কম? মানে বড় বড় বসে গেছে।